বাড়িতে তাতে চিকেন বানাবো। এই দেখো চিকেন, এখানে আদা রসুন পেঁয়াজ দারচিনি লবঙ্গ এলাচ সব একবারে নিয়ে নিয়েছি। একদম আমি আলুটা দিয়ে নিয়েছি, সেটাকে চলো পেস্ট করে নিই, তারপর দেখাই। এই ওয়েদারে আমার বৃষ্টি যাচ্ছে, সুন্দর একটা ওয়েদারে আজকে হবে চিকেন আর গরম ভাত, আর রেখে দেবো রাতের পরোটার সাথে। আর নয়তো দেখি কী খায় তোমার দাদা ভাই, সেটার সাথে বানাবো রুটি নয়তো পরোটা। চলো দেখাই। পরোটা একটু জিরে দিলাম, হলুদ গুঁড়ো, এরপর দেবো নুন, মাংস মতো নুন দিয়ে দিলাম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এবার একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম, একটু সানরাইজের গরম মশলা। তো বন্ধুরা, চিকেন কষা তো অনেক খেতে, এই গোলাবাড়ির মতন চিকেন কষা কজন খেতে। এবার আমি কী করবো, লাস্টে একটু এই সসটা দেবো, সয়া সস, যাতে কালো কালো ভাবটা আছে। গোলাবাড়ি মাটন কষা খেয়েছেন, এবার গোলাবাড়ি চিকেন কষা। দেখবেন ওই মাংসগুলো কেমন ব্ল্যাক ব্ল্যাক কালার হয়, কষিয়ে কষিয়ে। দেখুন কালারটা বুঝতে পারছেন তো। তো বন্ধুরা দেখুন, আমার গোলাবাড়ির মতন চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। আমার গোলাবাড়ির মতন চিকেন কষা রেডি হয়ে গেছে। দেখুন কতটা তেল ছাড়ছে, এই দেখুন। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না। এটা এই আমার চিকেন কষা, কোলাবাড়ির আর এই পরোটা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। টাটা।